আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের মৌ আপুর কাছে। মৌ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো মৌ আপু, আমরা যেটা নিয়ে বসছি হয়তো ইতিপূর্বে আপনি শুনে থাকবেন, আমরা পাবনাতে একটা সংগঠন করেছি, আমাদের মিডিয়া একটা সংগঠন করেছি। তো সেই সংগঠনের যে নোটিশটা অবশ্যই আপনাকে পাঠানো হয়েছে, আপনি কি পেয়েছেন? পেয়েছি। আপনি করেছেন? আচ্ছা, ঠিক আছে। তো সেইটার উপরেই প্রশ্ন যে আমরা যে নিয়মকানুনগুলো করেছি বা যে শর্তগুলো দিয়েছি, এই শর্তগুলো কি আপনাদেরকে ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য দিয়েছি নাকি আপনাদের ভবিষ্যতে ভালোর দিকে যাওয়ার জন্য দিয়েছি? এই বিষয়টা একটু দর্শকদের সামনে খোলাসা করবেন। আসলে জিনিসটা হয়েছে আমাদের সবার জন্যই ভালো হয়েছে। যখন আমি জিনিসটা পড়লাম আমার পড়ে ভালো লাগলো যে সবাইকে একরকম বেনিফিট দেওয়া হয়েছে। তারপর সুযোগ সুবিধা সব দিকে আমার কাছে ভালো লাগছে। আমার কথা টাকা পয়সা একটা বড় কিছু না, আমরা সবাই মিলে কাজ করব। আর একটা কথা কি, আমাদের ভিতরে হিংসাটা বেশি কাজ করে, তো আমাদের হিংসা করা যাবে না। আমাদের মিলেমিশে কাজ করতে হবে, আমরা সবাই সমান, সবাইকেই কাজ করতে হবে। আজকে আমি এমকে টিমে কাজ করতেছি, সামনের সপ্তাহে আমাকে নাও নিতে পারে। সামনের সপ্তাহে নেবে না দেখে যে আমি বলবো যে আমাকে নিল না কেন, অন্য কাউকে নিল কেন। কারণ আমার যেরকম ইচ্ছা হয়, সবারই ইচ্ছা হয় সবাই কাজ করার জন্য, সবাই কাজ করবে। আমরা এটাই চাই যে সবাই মিলেমিশে কাজ করি, এটাই হয়েছে আমাদের কথা। আপনার কথা কি শেষ আপু? আচ্ছা, ঠিক আছে, তাহলে দর্শককে একটু বিনোদন দিয়ে দেন। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। আমার মনে ছিল আশা রে, আমার প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। মনে ছিল আশা বন্ধু রে, ওরে বন্ধু, প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। আশার বাসা ভেঙে বন্ধে কার মায়াই মজিল, আশার বাসা ভেঙে বন্ধে কার মায়াই মজিল। হাই গো সোনা বন্ধে কি দোষে আন্দাইল, হাই গো সোনা বন্ধে কি দোষে আন্দাইল। অসংখ্য ধন্যবাদ আমাদের মৌ আপুকে। প্রিয় দর্শক, আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছে আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের মাথার মুকুট, সম্মানীয়, আমাদের পাবনার গর্ব, আমাদের ওস্তাদ আব্দুল লতিফ। তো ওনার বক্তব্য আমরা পরে নিব, কেননা ওনার ছাত্রছাত্রীরাই যেহেতু এখন পর্যন্ত বক্তব্য দিয়ে শেষ করতে পারে নাই, তো সেটা আমরা পরে নিব।